হচ্ছে আগামী 15-16 তারিখের মধ্যে নতুন সরকার গঠন করবে, যারা বিজয়ী হয়েছে 2/3 মেজরিটি আপনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এইখানে কোনো প্রকার তালবাহানার চেষ্টা করলে জনগণ রুখে দাঁড়াবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপি সরি, যে বিষয়টা আমি আমার অগ্রজ মঞ্জু ভাইকে একটু সহায়তা করি। মঞ্জু ভাই, এবারকার ভোটে আপনি যখন আপনি অত্যন্ত ভোট নিয়ে অনেক কাজ করেন, আপনার অনেক লেখাও আমি পড়েছি, আমি সমৃদ্ধ হয়েছি। ধরেন আমিও আমার আইনের ছাত্র হিসেবে সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করি, এই সুবাদে ধরেন সেই এরশাদের আমলের ভোট 86 সাল থেকে 79 ভোট, আমি খুব ছোট, ওইভাবে খুব একটা মনে পড়ে না, বাট 86 ভোট থেকেই আমি আপনার ভোট ফলো করি, একজন সচেতন, তখন কিশোর অবস্থা, পরে তো তরুণ হয়ে এখন পরিণত হয়ে। তো প্রথম কথা, বাংলাদেশে কেউ কোনোদিন ভোট বর্জন করে ভোট ঠেকাতে পারে। 88 সালের নির্বাচনে আপনার মনে আছে মঞ্জু ভাই, 22শে ফেব্রুয়ারি 88 সালে দুই নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া একসঙ্গে নির্বাচন বর্জনের ডাক দিয়েছিল, কিন্তু সেই নির্বাচনও হয়েছিল, যেখানে আমাদের রব ভাই তার জীবনে আমি বলবো একটা বাজে দৃষ্টান্ত। উনি ওই গৃহপালিত দল, বিরোধী দলের নেতা, যে বাংলাদেশে প্রথম টাইটেল, এইটা ওনার কাঁধেই জনগণ দিয়েছিল, যেটা পরে জাতীয় পার্টি গত 3 টার্মে ছিল হাসিনার সময়। তো সুতরাং নির্বাচন ঠেকানো কোনো আমলই হয় না, সম্ভব, পারে না, কেউ পারে না। আর এবারকার ভোটে আপনি পুরা আরো কয়েকদিন গেলে পুরা রেজাল্ট দেখো, আপনি বুঝতে পারবেন না। কারণটা হচ্ছে ভাই, অ্যাটলিস্ট আমি যদি রক্ষণশীল ধরি, 30% একদম মোটা দাগে 30% সলিড ফিক্সড ভোটার, যারা কোনদিন ডান বা করে না, সেই আওয়ামী লীগের ভোটাররা এবার ছিন্ন ভিন্ন ছিল। একটা বড় অংশ ভোট দিতে যায়নি, তারা বিভিন্ন জায়গায় ভোট দিতে গেছে। কেউ ধরেন ইউনিয়নে থাকতে হবে, বাড়িতে আসে, যদি জামাত শক্তিশালী হয়, জামাত বলতে তুই এনে ছবি এনে দেখা। আমি আমার উত্তরাঞ্চলে জানি কোন জায়গায় বিএনপি হয়তো করেছে। আর আপনি যেটা এনসিপির ক্ষেত্রে বললেন, এনসিপিটাও আপনি ধরতে পারবেন না। যেমন আমি আমার এলাকায়, আমি যে বাসায় ঢাকায় ভাড়া থাকি, সেখানে আমি দেখেছি একদম নাসরুদ্দিন পাটোয়ারির নির্বাচনী ক্যাম্পেই লেখা আছে জামাত ইসলাম। কাজেই পুরা এনসিপি কে জামাত ব্যাক করেছে, সেই জন্যই কোথাও তাদের জামানত বাজেয়াপ্ত হয়নি। এবং আপনারা কেন এনসিপি কে, হাসিনা আক্তার বা এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত, সরি ইসলামী আন্দোলন, খেলাফত বা নুরু, জোনায়েদ সাকি, ওয়ার্কার্স পার্টি, এদেরকে কেন আপনি আলাদা করছেন আমি জানি না। কারণ এরা প্রত্যেকে একটা বড় অংশ ধানের শীর্ষ সমর্থনে ভোট করেছে, আরেকটা করেছে জামাতের দাঁড়িপাল্লা নিয়ে। ইন্ডিভিজুয়ালি ভোট কাউন্ট করার কোনো সুযোগ নেই। কারণ আর আরেকটা বিষয়, মনের অজান্তে হোক বা গর্বই হবে তার জন্য, তারেক জিয়ার জীবনে আরেকটা স্বর্ণালী মুহূর্ত, এটা আমি বলবো, উনি এটাকে আশা রাখি কাজে লাগাবেন। এই প্রথম বিএনপি, ইভেন ওনার পিতাও পারেনি, ওনার মাও পারেননি, এই প্রথম বিএনপি জামাত ছাড়া সরকার গঠন করতে যাচ্ছে। 91 সালে জামাতের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট ছিল, জামাতের মহিলা সদস্য, জামাতের এমপিদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল। 2001-এ তো 4 দলীয় জোটই হয়েছিল, জাতীয় পার্টির একাংশ, জামাত এবং বিএনপি নিয়ে। এই প্রথম তারেক জিয়া একটি উদার গণতান্ত্রিক, সত্যিকারের উদার গণতান্ত্রিক, ধর্মভীরু, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের গর্বে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসীন হতে যাচ্ছে, বা সহজ বাংলায় বললে রাষ্ট্রের সেবা করার সুযোগ পাচ্ছে। আমি যেটা, আপনি যেটা বলছিলেন, বা আমার ধরেন ল ইজ নাথিং বাট এ স্ট্রং কমন সেন্স, আমার ভাই মঞ্জুর ভাই যেটা বলছেন, এগুলো গণভোটের অর্ডিন্যান্স নেক্সট পার্লামেন্টে রেটিফিকেশন না দিলে গণভোটই থাকবে, এবং কোন রেটিফিকেশন দেওয়ার আমি সুযোগও দেখি না। কারণ আপনার কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি একটা দেশে একবার হয়, সেটা আমাদের 72-এ হয়েছিল, এটা বারবার হয় না। তারপরে যেটা হয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়। ধরেন আমেরিকায় এখন পর্যন্ত বোধহয় 500-600 বার হয়েছে, 800-900 বার। ইন্ডিয়া তো বোধহয় 400-500 বার হয়েছে। হ্যাঁ, এরকম বিভিন্ন দেশে। না, ইন্ডিয়াতে 101 বার হয়েছে ভাই, ওই লাস্ট বোধহয় 101 বার। তো জি জি জি, তো সুতরাং এইগুলো অ্যামেন্ডমেন্ট হয়। হ্যাঁ, অবশ্যই অ্যামেন্ডমেন্ট হওয়ার বিষয় আছে সংসদে, যেমন আর্টিকেল 70, এমপিদেরকে দাস বানিয়ে রাখা হয়, কোনো কাজে লাগে না। তারপরে আপনার এমপিদের উন্নয়ন কাজে না দেওয়া,
তারপরে আপনার কোনো ব্যক্তির 2 টার্মে বেশি হবে না, এটা অ্যামেন্ডমেন্ট করতেই হয়। এটা নিয়ে তো আমি সাধারণ মানুষেরও আগ্রহ দেখেছি। বিচার বিভাগে হস্তক্ষেপ না, যদিও এটা নির্ভর করবে সরকার প্রধান কতটা আন্তরিক। তো সুতরাং এই গণভোটটা এটা একটা পার্ট। এটা হচ্ছে ইউনূস, আসিফ নজরুল গংদের এবং এই যে আলী রিয়াজরা যে সরকারের জনগণের ট্যাক্সের টাকায় যে এই ফাস্টফুডের দোকান খুলছিল হারুনের ভাতের হোটেল বন্ধ হওয়ার পর, সেইটার একটা মানুষকে শো দেখানো। আমি তো বরং দাবি করব যে আবারও আপনার এখানে পুরাতন কথা বলবো, আমি তো সম্মান জানাতে চাই শ্রদ্ধা নিয়ে নানা বিষয়ে দ্বিমত সত্ত্বেও। আমি বিএনপির একজন দূরবর্তী সমর্থক। বিএনপি ক্ষমতায় যাওয়ার পর কোন অন্যায় শুরু করলে প্রথম যে লোকটা প্রতিবাদ করবে, জীবনের যদি বিএনপি আগেকার সরকারের মতো হয় তার সত্ত্বেও আমরা প্রতিবাদ করব, আল্লাহ জীবনের মালিক। কিন্তু বিএনপির তারেক রহমান তো আমি দেখছি 5ই আগস্টে ইভেন আমরাও ইউনূস সাহেবকে চিনতে পারিনি। একটা কয়েক মাস তো আমার ব্যক্তিগত মোহ ছিল যে এত সুন্দর সুন্দর কথা বলে, গ্রামীণ পাঞ্জাবি পরে, সততার পরকাষ্ঠা দেখায়, কিন্তু সে যে এইভাবে তার নিজের ব্যবসা গুছিয়ে নিয়েছে 16 মাসে, তার সমস্ত উপদেষ্টারা ফুলে ফেপে কলা গাছ না বট গাছ হয়ে গেছে, তারপরে সে আপনার তার নিয়োগকর্তাদের দল করে দিয়ে তাদেরকে সম্মান দেওয়া, এবং সে কি করেছে, শেখ হাসিনা যেটা করত, এরশাদ যেটা করত, বা বিএনপি অনেক সময় যেটা করত, বা সবচেয়ে বড় কথা আইয়ুব খান যেটা করত, যে মানুষের আন্দোলন দেখলেই আইয়ুব খান বলতো ভারত নিয়ে নেবে। ইউনূসও এরকম করেছে, যেই কোনো ন্যায্য আন্দোলন করেছে মানুষ, বিএনপি, জামাত আর এনসিপি তার আজ্ঞাবাহু দলকে ডেকে নিয়ে আসো আমরা এক হই, নাহলে তো অন্যরা চলে আসবে। মানুষ এগুলো খেলা বুঝে গেছে। এবং আপনি যেটা আইনগত বলছেন, আইনগত হচ্ছে এখন ভাই যেটা বলছেন স্পিকার, আপনার আমি একটা প্রশ্ন করি হাসিন আক্তার, আপনার এখানে তো অনেক পণ্ডিতরা আসে, আমি একজন খুবই সাধারণ মানুষ, ওই পণ্ডিতদের জিজ্ঞেস করেন যারা নতুন বাংলাদেশের কথা বলে, এইটা কততম ভোট হলো হাসিন আক্তার? ত্রয়োদশ, সবাই তো বলে ত্রয়োদশ। হ্যাঁ, প্রথম ভোট হলো এটা সংসদে, বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন হলো না, ত্রয়োদশ হলো, অর্থাৎ এর আগের 12টা নির্বাচন হয়েছে। শুভবুদ্ধি এটাই হবে আসিফ নজরুল সহ ইউনূস সাহেবদের এবং সব বিজয়ী এমপিদের, শারমিনকে ডেকে নিয়ে এসে ওত নিয়ে তারপরে যদি কোনো মামলায় গ্রেপ্তার করা লাগে গ্রেপ্তার করুক, কিন্তু আগে ওত দেবে, ওত নিয়ে সংসদ বসে নতুন স্পিকার নিয়োগ হবে, সেই স্পিকার নতুন স্পিকারদের, নতুন এমপিদের শপথ নেবে। না, জিনিসটা হচ্ছে না, সরি, পুরাতন স্পিকার এদের শপথ দেবে, তারপরে পার্লামেন্টে বসে নতুন স্পিকার। শোনেন, এরশাদ পতনের পরে এই 2 আন্দোলনের আপসীন নেত্রী, দেশ নেত্রী শেখ হাসিনা এবং জননেত্রী, তখন পর্যন্ত টাইটেল ছিল, শেখ হাসিনা খালেদা জিয়াও গোঁ ধরছিল যে আমরা এরশাদের স্পিকারের কাছে ওত নেব না। মঞ্জু ভাই মনে করে দেখেন, কয়েকদিন ওত নেয়নি, তখন সব সংবিধান বিশেষজ্ঞরা বলল কোনো উপায় নাই, তখন এরশাদের স্পিকার ছিল শামসুল হুদা চৌধুরী, ওনাকে নিয়ে এসে উনি ওত দিল, তারপরে উনি রিজাইন দিল। আর তাও যদি না হয়, শিরিনকে খুঁজে না পাওয়া যায়, আমাদের প্রধান নির্বাচন কমিশনার ওত দিয়ে দেবে। এইটা নিয়ে কোনো কাল বিলম্ব করার সুযোগ নাই। জনগণ মুখিয়ে আছে তাদের নির্বাচিত প্রতিনিধিদের পার্লামেন্টে এবং নতুন সরকারে গঠনের জন্য। মানুষের প্রত্যাশা, মানুষ 72-এ স্বপ্ন দেখে বঙ্গবন্ধুর উপর আস্থা রেখেছে, মানুষ 91 সালে বেগম জিয়ার উপরে আস্থা রেখেছে। হ্যাঁ, কি হবে মানে জুলাই সনদের